ঘরে কিছু নেই আর হাতে টাইমও নেই, তো সেইটার জন্য এই রেসিপিটা দেখে নিন। আজ সকালবেলা আমার ঘরেও কিছু ছিল না, তো চলে গেলাম বাগানে গিয়ে দুধমান কচুর ডাগু কেটে নিয়ে এসেছি। তো এই ডাগুটা দিয়ে তরকারি করব আর পাতাটা দিয়ে ভাজা করব। তো চলো কীভাবে করব দেখে নিই। আর এই পাতাটার কথা বলছি, এই পাতাটা হচ্ছে এমনই পাতা, এটাকে মিশ্রি দানা পাতা বলে। তো দাদের জন্য খুব উপকার, নুন দিয়ে দাদে লাগাবেন। তো চলো আমি কচুগুলো কেটে নিয়েছি, ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পাতাগুলো দিয়ে শীষ ছাড়িয়ে ছাড়িয়ে পাতাগুলো বের করে নিয়েছি, শীষটা ফেলে দিয়েছি। চলো আমি ধুয়ে নিয়ে আসলাম, এগুলোকে ধুয়ে এনে জল ঝরাতে দিলাম। তারপরে একটা পাত্রে জল গরম দিয়েছি, জল গরম দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটা জলটাকে ফোটার মানে দেখছিলাম কখন ফোটে, তো জলটা ফুটে এসছে, আমি কচুগুলোকে ছেড়ে দিয়েছি। আর কচু জিনিসটা এমনই জিনিস, জলটা না ফুটলে কেউ কচুগুলো ছাড়বে না। তো এটাকে কী হয় বলো তো, গলা চুলকানোর একটু ভয় থাকে। তো আমার এটাকে সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, জলটাকে ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলেছি, পাতাটাকেও সিদ্ধ করে নিয়েছি তার সাথে। তো দুটোকে পাশাপাশি রেখেছি। এবার আমি শুকনো লঙ্কা আর জিরে শিলে বাটছি। শিলে বাটা মশলা সত্যিই অসাধারণ হয়। তো আমার বাটা কমপ্লিট, আর এবার নিয়ে নিচ্ছি। এবার ভাবছো বাটাটা কেন দেখালাম না, এটা চিংড়ি মাছ। তো বাটাটা দেখাতে পারিনি কারণ কি আমার এক হাতে ক্যামেরা। তো জিরে দিয়ে দিলাম কড়াইতে, আর হচ্ছে কি তেজপাতা, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা, একটু হলুদ, আর ওই যেহেতু আমি জল যখন সেদ্ধ করছিলাম কচুটা নুন দিয়েছিলাম, তো নুন আমি এখানে অল্প দেব, কারণ কচু, কলা, শাক, এই সমস্ত ডাঁটা শাক নুনটা বেশি টানে, এগুলো অল্প দিতে হয় প্রথম। তো যথারীতি আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষানোর পরে কচুগুলো, চিংড়ি মাছটা ছেড়েছি। আর কচুগুলোকে এমন করে ছাড়বে যাতে ওই টুকরোটাই বোঝা যায়, কেটে না যায়, শাক না যায়, শাক যাতে না হয়ে যায়। তো ওটাকে আস্তে 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 আমি নাড়িয়েছি, এপিট ওপিট করে নাড়িয়ে, তো যেই বাটিটায় মশলাটা করা ছিল ওই বাটিটার জলটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দেওয়ার পরে এই দেখো কড়াইটা উল্টে গেছে, যেহেতু আমি একটা হাতে ক্যামেরা ধরি আর আমার ক্যামেরাটাও ভালো না, তো যেভাবেই হোক ধরার সময় দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি কড়াইটা উল্টে গেছে। তো আমি জলটাও ঢেলে দিলাম, ঢেলে সামান্য জল, যেহেতু কচুটা আগের দিয়ে সিদ্ধ করা ছিল। এবার নিজে একা খাবো তো আর কত দেব। তো আমার তরকারিটা ফুটে গেল একদম, দেখো কি সুন্দর হয়ে এসছে, গায়ে গায়ে থাকবে। এটা নিউ সাঁড়াশি, অনেকের কাছেই আছে, কিন্তু আমার খুব সুবিধা হয় আমার এই সাঁড়াশি, অনেক বছর হয়ে গেছে আমার সাঁড়াশিটা। তো আমার তরকারি রেডি। আর শাক ভাজাটা আমি দেখাতে পারিনি, শাক লাইট চলে গেছে, কিন্তু এই যে আমার শাক ভাজা। আর ছেলে আমার কচু খেতে পারে না বলে ওর জন্য আলু ভেজেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই যে আমার খাবার রেডি। সত্যি বলছি এত সুন্দর লেগেছে, আর আমি এখন এডিট করছি, আমার এখনও জিভে জল। আর চলো তোমরা একদিন ট্রাই করে খাবারটা খেয়ে দেখো, সত্যি অসাধারণ হয়েছে। ভালো থেকো, বাই।